বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল Redmi Turbo 3। Riding high when I was king, I played it hard and fast. Walk away, want me there, easy on me, oh and it would. Come on, you got me, my feet got me, my feet got Redmi Turbo 3 হাইলাইটেড পয়েন্টগুলোর মধ্যে ফার্স্টে আসে এর প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে 8S Gen 3 স্ন্যাপড্রাগনের 4nm এর প্রসেসর। এটি স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে 4.0 UFS এবং র্যাম দেওয়া হয়েছে LPDDR 5X এর র্যাম এবং লেটেস্ট গ্রেটেস্ট সবকিছু এর মধ্যে পাবেন। এইগুলো হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। সেটা আমি 2 দিন আগে রিসিভ করছি, বাংলাদেশে নতুন ঢুকছে। এটা ফুল কোনো রিভিউ না, এটা আপনাদের সাথে জাস্ট কি পাইছি ইমপ্রেশন ধরতে পারেন, একটা ফার্স্ট ইমপ্রেশন, সেই হিসাবে ভিডিওটা নেবেন। তো বক্স কন্টেন্ট হিসেবে যা যা পাবেন, এটার মধ্যে একটা ভালো মানের কভার দেওয়া হয়েছে, ম্যানুয়াল থাকছে চাইনিজের, যেটা কোনো আমাদের কাজের না। তারপরে পেয়ে যাবেন হ্যান্ডসেটটি, তার নিচেই থাকছে চার্জিং ব্রিক, সেটি হচ্ছে 90 ওয়াটের একটি চার্জার। এইটা গ্যালিয়াম নাইট্রেট চার্জার। এই ডাটা কেবল পেয়ে যাবেন USB টাইপ C টু টাইপে, আর সিম ইজেক্টর পিন। এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। আর এটার প্রাইস এবং অ্যাভেলেবিলিটি নিয়ে একটু পরে আসতেছি, এবং এটার যে প্রাইস, এটা একটু বর্তমানে একটু আপ ডাউন করতেছে। সামনে কি হবে সেটা জানি না, তবে ডেসক্রিপশন বক্সে প্রাইস ডিটেলস দেওয়া রইল, দোকানের ঠিকানা সহ। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি শুরু করি। বিল্ড কোয়ালিটি বেশ শক্ত লাগছে আমার কাছে, এবং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আছে এটার মধ্যে, যেহেতু ব্যাকে গ্লাস ইউজ করাইছে বলতেছে। তবে আমি শিওর না এটা কি টাইপের গ্লাস, তবে আমার কাছে মনে হচ্ছে এটা গ্লাস। তবে বডি ফ্রেমটা কিছুটা মেটাল একটা ভাইব দেয়, আমি এখনো শিওর না যে এটা মেটাল নাকি। বিল্ড কোয়ালিটি বেশ ভালো ছিল, শক্ত ছিল, হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন, কোনো রকম বিষয় হবে না। এবং বেশ পাতলা সেটটি, 179 গ্রামের এর ওয়েট, এবং থিকনেস হচ্ছে 7.8 mm, যা বেশ ভালো লাগবে, পাতলা একদম স্লিম করছে সেটটা। তবে হ্যাঁ, একটা জিনিস, ফিঙ্গারপ্রিন্টের যে পজিশনটা সেটা আমার কাছে একটু বেশি নিচে মনে হয়েছে, তবে ফিঙ্গারপ্রিন্ট স্পিড ভালো ছিল, আনলক খুব তাড়াতাড়ি করতে পারে, কোনো রকম ইস্যু পাইনি এটা নিয়ে। পোর্টস এন্ড বাটন সবকিছুই পেয়ে যাবেন। এটার মধ্যে তারা দাবি করতেছে 4টা মাইক্রোফোন ইউজ করছে। তো নিচের দিকে আপনারা ফার্স্ট পেয়ে যাবেন মেইন স্পিকার, তারপরে টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে 2টা সিম ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো মেমরি কার্ডের সাপোর্ট নাই। তারপরে রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। লেফট সাইড একদম ক্লিন ছিল। উপরের দিকে পেয়ে যাবেন সেকেন্ড যে স্পিকারটা সেইটা, তারপরে পেয়ে যাবেন এয়ার ব্লাস্টার, এবং তারপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আচ্ছা, তো এই ছিল মোটামুটি পোর্টস এন্ড বাটন এবং বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত, কোনো রকম ইস্যু পাইনি। আমি কয়েকবার ফালাইও দেখছি, কোনো রকম ইস্যু নাই এটার মধ্যে। আর ডিসপ্লে কথা বলতে গেলে, এখানে ডিসপ্লে ইউজ করা আছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। HDR10 এর সাপোর্ট আছে, ওয়াইড বাইন্ড L1 আছে। তো আপনারা ইউটিউবে যে কোনো রকম যে HDR কন্টেন্ট গুলো আছে সেগুলো ভালোভাবে স্ট্রিম করতে পারবেন, কোনো রকম ইস্যু ছাড়া। আর এর রেজুলেশন হচ্ছে 1220x2712 পিক্সেলস, এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 2400 নিটস এর মতো, যা আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো দেয়, এবং আউটডোর কোনো রকম ইস্যু হওয়ার কথা না, আমি কোনো ইস্যু পাইনি। তো ভালোভাবে আউটডোর ইউজ করতে পারবেন। স্টোরি স্পিকারের সাপোর্ট আছে, স্পিকার কোয়ালিটিটা কিছুটা এরকম পাবেন। তো স্পিকার কোয়ালিটি বেশ ভালো ছিল। আর অডিওর ক্ষেত্রে আপনারা হাই রেস অডিওর যে সাপোর্টটা ওয়্যারলেসলি সেটাও পাবেন। তো ডিসপ্লে এবং সাউন্ড কোয়ালিটি দুটো মিলে আপনাকে একটা ভালো রকম আউটপুট দেবে, এবং বেশ এনজয় করবেন ব্যাপারটা আপনারা মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে। 120 হার্জ রিফ্রেশ রেটের ব্যাপারটা একটু বলি। আমি ইউএফএ টেস্ট করতে গেছি, সেখানে একটু সমস্যা আছে, মানে অতটা অপটিমাইজ না, যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, অপটিমাইজেশন ইস্যু থাকতে পারে। আমি 120 হার্জেই রাখছি সবসময়, এবং কোনো সময় আমার কাছে স্লো মনে হয়নি, ভালো স্মুথ পাইছি। প্রসেসর সেকশনে আপনারা পেয়ে যাবেন 8S Gen 3 স্ন্যাপড্রাগনের, এটা একটু 4nm এর প্রসেসর, এবং তারা এতে UFS 4.0 স্টোরেজ টাইপ দিছে, এবং র্যাম দিছে LPDDR 5X টাইপের, এবং 12256 GB যথাক্রমে, এবং 1 TB পর্যন্ত যায়, 16 GB র্যাম হাইস্ট। পারফরম্যান্স সুপার ডুপার ছিল। আমি কয়েকটা বেঞ্চমার্ক রান করছি, তাতে ভালো একটা আইডিয়া হয়েছে। অন্তত স্কোর আসছে আমার 15 লাখের উপরে, কোম্পানি 17 লাখ দাবি করছে, তবে আমি 15 লাখের উপরে পাইছি। তারপর চেক করছি এর স্টোরেজ স্পিড আমি ভালো পাইছি, 1,94,494, এবং রিড স্পিড ছিল 1791, এবং রাইট স্পিড ছিল 1288। তো স্পিড ভালো ছিল, খারাপ না, এবং বেশ ফাস্ট ফ্লুয়েন্ট ছিল। সিপিইউ থ্রটলিং আমি টেস্ট করছি, থ্রটলিং মানে খুব একটা না, হালকা থ্রটল করে, সেটা একটা জায়গায়, এবং গ্রাফ দেখতে পাচ্ছেন একদম স্টেবল ছিল, এবং এর থ্রটলিং স্কোর আসছে 89%, এবং জিপস স্কোর আসছে 3,02,416। আমার কাছে কোনো ইস্যু মনে হয়নি, ভালো একটা স্কোর এটি। আর হিট হয় এটা প্রায় 41-42 ডিগ্রির মতো আমি পাইছি সিপিইউ থ্রটলিং এর ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে না। লাস্টে চেক করছি Geekbench 6, যার স্কোর ছিল 1937, এবং মাল্টিকোর স্কোর ছিল 5042। তো এটাও ভালো স্কোর, কোনো রকম ইস্যু পাই নাই এক্ষেত্রে। আর গেম মোটামুটি
মোটামুটি আমি 3-4টা টেস্ট করছি, তার মধ্যে ফার্স্টে টেস্ট করছি পাবজিতে আমি HDR এক্সট্রিম আমি খেলতে পারছি, মানে কোনো রকম ইস্যু পাইনি। সেক্ষেত্রে আমাকে ভালো একটা আউটপুট দিয়েছে, ফ্রেম ড্রপ, ল্যাগ, হ্যাং কোনো কিছুই পাইনি এবং স্মুথলি প্লে করা যাচ্ছিল। ডেডিকেটেড গেমিং মোড দেওয়া আছে, সেখানে আমি আলটিমেট গেমিং এ ট্রাই করছি এবং ভালো পারফরমেন্স পাইছি। পারফরমেন্স মোটামুটি ধরে রাখতে পারে। 60 FPS আপনি 1 ঘন্টা টানার গেমিং করলেও কোনো রকম ড্রপ পাবেন না। তো পাবজিতে কোনো ইস্যু ছিল না। আর একটা কথা বলে দেই, আমি 82% ব্যাটারি নিয়ে আমি এই পাবজিটা প্লে করছি এবং 1 ঘন্টা প্লে করার পরে এটার ব্যাটারি আমি দেখি 73% আসা থামছে। তারপরে টেস্ট করছি জেনশিন ইম্প্যাক্ট। এটা গ্রাফিক্স ইন্টেন্সিভ একটা গেম, সেই জন্যই এটাকে টেস্ট করা এবং এটার ক্ষেত্রেও কোনো রকম ইস্যু পাইনি। আমি হাইস্ট যে সেটিং গুলো সেগুলোতেই ট্রাই করছি এবং 60 FPS এ খেলা হয়েছে গেমটা। সেক্ষেত্রে হালকা আমি ল্যাগ পাইছি, তো ওইরকম না, হালকা। এটা এই FPS এ 60 FPS এ হাইস্ট গ্রাফিক্স সেটিং এ কেউই খেলে না। তো ডিফল্ট যে সেটিং সেটাতে তো সমস্যা পাবেনই না। তবে একটা জিনিস হয়ে গেছে, এটার মধ্যে হিটিং ইস্যু আমি খুব কম পাইছি, নাই বললেই চলে। 37-38 হাইস্ট। তো জেনশিন ইম্প্যাক্টে কোনো রকম ইস্যু পাইনি, তবে একটু জিটারনেস পাইতে পারেন আপনারা ওই হাইস্ট সেটিং এ 60 FPS এ খেলতে গেলে, সেইটা ঠিক আছে। তারপর ট্রাই করছি ওয়ারজনের মধ্যে আমি হাইস্ট সেটিং খেলছি, 60-তে খেলছি। এটা মোটামুটি হিট হয় ওই 41-42। তবে হ্যাঁ, এটার মধ্যে গেমটা এখন মোটামুটি অপটিমাইজ হয়েছে, ভালোভাবে খেলা যায়, কোনো রকম কিছু পাইনি। তারপরে ট্রাই করছি অ্যাসফাল্ট 9 এর ক্ষেত্রে আমি হাই সেটিং খেলছি, পারফরমেন্স সেটিংও খেলছি। তো দুইটা সেটিং কোনো রকম কিছু পাইনি এবং গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো ছিল। আর ডিসপ্লে কোয়ালিটির কারণে, গ্রাফিক্স কোয়ালিটির কারণে দুটো মিলিয়ে বেশ ভালো একটি মানে এনজয়েবল একটি গেমিং এক্সপিরিয়েন্স এটা থেকে পাবেন। তো পারফরমেন্স সেকশনে আমার এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, আমি বেশ হ্যাপি এটা নিয়ে, আমি কোনো ইস্যু দেখতেছি না। এখন নেক্সট ফিউচারে কি হয় সেটা ফিউচারেই দেখা যায়। আর ক্যামেরা সেকশনে এখানে ফালতু কোনো ক্যামেরা দেয়, 2টা ক্যামেরাই দিছে এবং আপনারা মনে হতে পারে ডিজাইন দেখে 3টা ক্যামেরা দিছে, আসলে 2টা ক্যামেরা। এবং মেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল একটি সেন্সর, যেটা সনির সেন্সর, সনি LYT 600 সেন্সর এটা। আর আলট্রা ওয়াইড যে সেন্সরটা দেওয়া হয়েছে এটাও কিন্তু সনিরই সেন্সর, সনি IMX 355। তো ক্যামেরাগুলো ভালোই দিছে এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের, সেটা হচ্ছে ভিশনের OV20B। তো এটাও খারাপ না, ভালো কোয়ালিটির আউটপুট দেয় এবং সেলফি কোয়ালিটি বেশ ভালো। ব্যাক ক্যামেরা থেকে শুরু করি, তো মেন ক্যামেরার যে ছবিগুলো সেগুলো আউটপুট বেশ ভালো ছিল। আপনারা 0.6 এ আলট্রা ওয়াইড পাবেন এবং 1x 2x পর্যন্ত আপনারা মেনটা দিয়ে কাজ চালাতে পারবেন এবং ডেডিকেটেড 50 মেগাপিক্সেল মোডও আছে। আউটপুট ভালো ছিল, কোনো রকম ইস্যু পাইনি। কালার ভালোভাবেই মেনটেন করতে পারে, স্যাচুরেশন খুব একটা করে না, রিয়েলমির মতো যে স্যাচুরেশন সেটা এটার মধ্যে নাই, ওয়ার্ম টোন কমছে। আর পোর্ট্রেট মোডের ক্ষেত্রে সেপারেশন ভালো, এজ ডিটেকশনও ভালো, কোনো রকম ইস্যু পাইনি। তবে হ্যাঁ, ব্লাডটা একটু বেশি করে, সেটা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো লাগতে পারে না। আর মেন সেন্সর আবার একটু বলি, মেন সেন্সরের কোয়ালিটি আমার ভালো লাগছে, আলট্রা ওয়াইড খুব একটা খারাপ লাগে নাই, দুইটার কম্বিনেশন ভালো ছিল। তবে হ্যাঁ, আলট্রা ওয়াইডের ডিটেলস একটু কম থাকে, এটাই স্বাভাবিক। তারপরেও মেন সেন্সরের সাথে সামঞ্জস্য রাখার চেষ্টা করে, সাবজেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড দুইটাকে একসাথে মানে ব্লেন্ড করে দেয় না, দুইটার মধ্যে একটাকে ব্যালেন্স করে, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট দেয়। তো ক্যামেরা আউটপুট ভালো ছিল, কোনো কমপ্লেন নাই। এবং ফ্রন্টের যে ক্যামেরাটা সেটার আউটপুটও খারাপ না, বেশ ভালো আউটপুট দেয় এবং একটু স্মুথ করার টেন্ডেন্সি আছে, সেই ক্ষেত্রে স্মুথটা অফ করে নেবেন। তো ফার্স্টে কিছু ছবি স্মুথ ছিল, পরে অফ করার পরে এরকম আউটপুট পাইছি, যা বেশ ভালো ছিল এবং ডিটেলস ভালো ছিল, শার্পনেস ভালো ছিল। তারপরে পোর্ট্রেট মোড তো আছেই, তো পোর্ট্রেট মোডের কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভালো আছে, এজ সেপারেশন ডিটেকশন ভালো ছিল এবং এখানে জ্বালিয়ে ফেলার প্রবণতা কমছে আগের থেকে, এখন ওইরকম না। ফ্রন্ট এবং ব্যাকে ক্যামেরা কোয়ালিটি খারাপ লাগে নাই, ভালো লাগছে। এখন ভিডিও সেকশনে ব্যাকে আপনারা 4K 60 FPS এর সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল, স্টেবিলাইজেশন আছে এবং একটা জিনিস খেয়াল করলাম, এটার মধ্যে কালার শিফটিং খুবই কম। আপনারা যখনই ক্যামেরাটা প্যান করবেন তখন অনেক সময় কালার এক এক জায়গায় একরকম আপ ডাউন হয় ব্রাইটনেসের, সেটা এখানে ঠিক মেনটেন করতে পারে। ফ্রন্টে আপনারা সর্বোচ্চ 180p 60 FPS ভিডিও করতে পারবেন, যার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল, আমার কাছে কোনো রকম ইস্যু মনে হয় না, আমার কাছে বেশ ভালো লাগছে কোয়ালিটি। এইসব কারণে আমি ক্যামেরাতেও কোনো কমপ্লেন পাইতেছি না। হ্যাঁ, তবে একটা কথা বলবো, টেলিফোটো লেন্সটা দিলে একটা মানে এক্সট্রা সুবিধা পাইতাম। তবে আরেকটা কথা বলে দেই, জি ক্যাম অথবা LMC এটা মধ্যে ইউজ করতে পারবেন, কারণ ক্যামেরা টিপে ইনেবল করা আছে। আর নাইট মোডে এটার মধ্যে ডেডিকেটেড নাইট মোড সামনে পিছিয়ে দুই জায়গায় কাজ করে এবং সেক্ষেত্রে ভালো আউটপুটই দেয়। নাইট মোডের পাশাপাশিও কিছু মোড দেওয়া আছে, এটা হচ্ছে লং এক্সপোজার মোড। লং এক্সপোজার মোডে কিছু ছবি পাবেন, দেখতে পাচ্ছেন এই শটগুলো আমি লং এক্সপোজার মোডে নেওয়া, এগুলো বিভিন্ন সিনারিওতে বিভিন্নভাবে ইউজ করা যায়। তো আমার কাছে এই পিকচারটা ভালো লাগছে, এর এক্সপোজারটা যেভাবে নিছে সেক্ষেত্রে আমার সাবজেক্টের সাথে যায়, সেজন্য আমার কাছে পিকচারটা ভালো লাগছে। আপনারা বিভিন্ন ক্রিয়েটিভিটির মাধ্যমে বিভিন্নভাবে ইউজ করতে পারেন এটা। তো ক্যামেরা সেকশনে কোনো রকম কমতি রাখে নাই। আচ্ছা, কানেক্টিভিটি সেকশনে এটার মধ্যে 5G তো সাপোর্ট আছে, আমাদের দেশে যেহেতু 5G সাপোর্ট নাই, সামনে হয়তো আসবে। এবং এটার মধ্যে আপনারা 4G ভালোভাবে ইউজ করতে পারবেন, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আছে, কোনো রকম ইস্যু পাইনি। এবং আমি 4G ইউজ করতেছি বাংলা লিঙ্কের, সেটার আউটপুট বেশ ভালো ছিল। তো এটার মধ্যে কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু পাইনি, গুগলের সার্ভিস নিয়েও কোনো ইস্যু পাইনি। Wi-Fi 6 এর সাপোর্ট আছে, 5 GHz এর সাপোর্ট আমি পাইছি এটার মধ্যে এবং স্পিডও বেশ ভালো ছিল। ব্লুটুথ 5.4 দিছে, এটা লেটেস্ট, এটা আপনাকে ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে ব্লুটুথ কানেক্টিভিটির ক্ষেত্রে, কলিং বলেন আর ইন্টারনেট ইউজ বলেন সব দিকে ঠিক আছে। আর এটার মধ্যে NFC দেওয়া আছে, NFC সাপোর্টও পাবেন। তবে ডাউন সাইডটা হচ্ছে এখানে যে USB পোর্টটা দিছে এটা ভার্সন 2.0, একটু স্লো। এখন আসি ব্যাটারি এবং চার্জিং নিয়ে। এটার মধ্যে 90 ওয়াটের গ্যালিয়াম
লিথিয়াম নাইট্রেট চার্জার পাবেন, যেটার স্পিড বেশ ভালো ছিল। আমি 70% থেকে চার্জ শুরু করছি এবং এটা 100% দিতে আমার কাছে 30 মিনিট মতো সময় লাগছে। তো ওই জিনিসটা আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে এবং ভিতরে প্রোটেকশন দেওয়া আছে, আপনারা 80% পর্যন্ত করতে পারবেন এবং চার্জ সাইকেল আপনারা দেখতে পারবেন কয়বার আপনার সেটটা চার্জ হয়েছে এবং ব্যাটারি কন্ডিশন কিরকম সেটাও দেখতে পারবেন। তো চার্জিং এর ক্ষেত্রে কোনো ইস্যু নাই এবং সেটটা ভালো রকম হিট হয় যখন এই ফাস্ট চার্জিংটা অন থাকে, টার্বো চার্জিং যেটাকে বলে, টার্বো ম্যাক্স চার্জিং 90 ওয়াটের, তখন আপনারা দেখবেন সেটটা একটু হিট হয়। কভার খুলে চার্জ দেওয়ার ট্রাই করবেন এবং এর ব্যাটারি লাইফ বেশ ভালো ছিল, আপনাকে 1 দিনের ব্যাকআপ অনায়াসে দেবে, মানে আপনারা যেভাবে ইউজ করেন 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ইউআই এর ক্ষেত্রে আপনারা জানেন Xiaomi এর মধ্যে হাইপার ওএস দিছে এবং Android 14 এ চলতেছে। এটা 3টা মেজর আপডেট পাবে শুনলাম, এখন কয়টা দেয় ওটা বিষয়। এর মধ্যে চাইনিজ ভেরিয়েন্ট যেহেতু প্রচুর ব্লোটার ছিল, আমি আনইনস্টল করছি ধরে আনইনস্টল সবগুলি করা যায়, কোনো রকম ইস্যু পাবেন না। তবে হ্যাঁ, অ্যাপ মার্কেটার থাকে, এটা গ্লোবাল ভেরিয়েন্টও থাকবে কারণ Xiaomi এটা দেওয়া শুরু করছে, আপনার হাইপার ওএস থেকেই শুরু করছে। তো ইউআই বেশ ভালো ছিল, কোনো রকম আমি ক্র্যাশ পাই নাই। এবং আরেকটা কথা বলে দিই, আপনারা ব্যাংকিং অ্যাপ এবং এমএফএস যে অ্যাপগুলো যেমন বিকাশ, রকেট, নগদ এগুলো ইউজ করতে পারবেন, কোনো ইস্যু নাই। গুগলের সব সার্ভিস এটার মধ্যে কাজ করে। তো ভিতরে অ্যাপ স্টোর দেওয়া আছে এবং গুগলের প্লে স্টোর নামে নিতে হয়, সেটা নামানোর পরে আপনারা ইনস্টল করতে পারবেন সবকিছু। ইউআই নিয়েও কোনো খুব একটা ইস্যু নাই এবং এখন কোনো রকম অ্যাডও পাইতেছি না, অ্যাডও দেখাইতেছে না, কোনো রকম অ্যাড আসে না। আর সব চাইনিজ যে অ্যাপগুলো আছে সেগুলো আমি ডিলিট করতে পারছি। তো আপনারা একটু দেখে শুনে বুঝে আনইনস্টল করেন আর একটু যারা জানে ব্যাপারে তাদের দিয়ে আনইনস্টল করাই নেন, অথবা যেখান থেকে নেন সেখান থেকে এই কাজগুলো করাই নেন। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও। এখন ঘটনা হচ্ছে এটা নিবেন কি নিবেন না। এখন এই প্রাইজে, এখন এটা প্রাইস বলা হয় না, এটা প্রাইস হচ্ছে বর্তমানে আমি যতটুকু জানলাম 42 থেকে 45 এর মধ্যে আপ ডাউন করবে। আপনারা দেখতে পারেন, একটু ওয়েট করে দেখলে ভালো হয় মনে হয়। এর যে ডিটেলস আমি নিচে দিয়ে দিলাম, শপের ডিটেলস, সেখানে আপনারা চেক করতে পারেন, যোগাযোগ করতে পারেন। সেলটেক বিডি আমি তাদের কাছ থেকে অনলাইনে নিছি, তো আপনারা দূরে কেউ থাকলে অনলাইনে নিতে পারেন, কোনো ইস্যু নাই, তাদের সার্ভিস ভালো হয়েছে আর কি, এর জন্যই বলা। যাই হোক, এই হচ্ছে ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।